নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রবিবারের সকালবেলা প্রায় বাজে 11টা সাড়ে 11টার মতো, আর বাইরে দেখো ঝলমলে ওয়েদার, রোদ্দুর কিন্তু বেশ সুন্দরই আছে। তো সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি এখন ইস্কন উদ্দেশ্যে। আর মন্দির যাওয়ার নাম শুনলেই আমার মেয়ে কিন্তু হাতে দুটো কয়েন নিয়ে হাজির হয়, কারণ ওখানে যারা থাকে ওদেরকে কয়েন দিতে ভীষণ পছন্দ করে। আর ও এটা বোঝে যে ওখানে যারা বসে পয়সা চায় তারা নিশ্চয় সবাই গরিব, কিন্তু ওকে আমি এটা বুঝিয়ে পারি না সবাই কিন্তু গরিব হয় না। কিছু কিছু জন যাদের কাজ করার ক্ষমতা আছে, শক্তি আছে, তারপরেও তারা ভিক্ষা করে, তারা ভিক্ষাটাকে তার পেশা বলে ইয়ে করে। তো ও ছোটো মাথায় যেটা বোঝে সেটাই, আমি আর খুব বেশি না করি না। আর আজকের দিনে মানে জন্মাষ্টমী তো কালকে, আর আজকের দিনে ইস্কনে যাবো বা গেছি আগে এরকম কোনোদিন আমার হয়নি। তো হঠাৎ করে বাবা আছে, তো তাই ঠিক হলো যে চলো সবাই মিলে, কালকে তো মারাত্মক ভিড় হবে জানি, তবে আজকে একবার ইস্কন থেকে ঘুরে আসি। আর আগের দিন বা জন্মাষ্টমীর দিন ইস্কনে যে এত সৌন্দর্য থাকে সত্যি আমি ভাবতে পারিনি। আর আজকে থেকে মারাত্মক ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে। আগে কোথায় আমরা পার্কিং করতাম আর এখন কোথায়, অলমোস্ট 500-600 মিটার আগে থেকে পার্কিং স্টার্ট হয়ে গেছে। মানে গেট থেকে তো অনেক দূরে মন্দির, আর মানে পার্কিংটাই 500-600 মিটার দূরে, প্রচুর ভিড়। তবে আজকে যা মানে রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম, মানে আজকে যেটা দর্শন করলাম সেটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাওয়ার মতো। সত্যি আজকে যদি না আসতাম না, প্রচুর বড় একটা মিস করতাম। এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর পরিবেশ চারদিকে, যেটা বলার নেই। আর চারদিকটা গাঁদা ফুল, তাতে এখানে যেমন খেজুর ছড়ি এরকম দিয়ে সুন্দর সাজানো হয়েছে। প্রচুর সিকিউরিটি, সবাই হরে কৃষ্ণ উইশ করছে। সব কিছু মিলিয়ে চারদিকটা একটা সুন্দরই ব্যাপার। আর আজকের দিনে মানে জন্মাষ্টমীর দিনে যে ওখানে যাবে তার তো মন ভরেই যাবে। আর আমরা জন্মাষ্টমীর আগের দিন এসেছি, তাতেই আমাদের মন যেন একদম ভরে গেছে। আর মন্দির ঢুকতেই সব জায়গাতে এরকম গাঁদা ফুল, কোথাও খেজুর ছড়ি এরকম দিয়ে সুন্দর সাজানো হয়েছে। তবে মন্দির ঢুকতেই যে সামনে বড় গেটটা, সেখানে এরকম সুন্দর গেটটা গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর চারদিকে বেশ প্যান্ডেল করেছে, মানে এরকম ফিল হচ্ছে যে একটা উৎসব ব্যাপার। আর প্রচুর লোকজন, মানে শুধুই মাথা দেখা যাচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ব্যাঙ্গালোর থেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, এবারে তো আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিন বা আগের দিন কেউ যদি পারো, অনেক কষ্ট হবে ভিড়, কিন্তু সেই দর্শন করো, সেটা মানে ভোলা নয়, চোখ পুরো জুড়িয়ে, চোখ মুগ্ধ হয়ে যাবে। মানুষের যতই মনের মধ্যে কষ্ট থাকুক, আমার মনে হয় এই ইস্কন মন্দিরে গেলে না সব কিছু যেন একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মনে একটা আলাদাই শান্তি আসে। আর আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর ঝলমলে ওয়েদার, তার সঙ্গে এরকম মন্দির দর্শন, এটা অসম্ভব সুন্দর আমরা দিন কাটাচ্ছি। মেন মন্দিরের সামনে থেকে চারপাশের ভিউটা ঠিক এরকম, এত সুন্দর যে কি বলবো। সাইডে দেখছি আবার একটু সুন্দর করে ছেয়ে দিয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর তবে আজকে প্রচুর রাশ আছে, তো সেই জন্য খুব সুন্দর অর্গানাইজভাবে ওরা সব কিছু হ্যান্ডেল করছে। প্রচুর ভলেন্টিয়ার্স আছে, সুন্দরভাবে কোনো হুড়োহুড়ি নেই, সবাই সুন্দর শান্ত ধীর স্থিরভাবে মন্দির দর্শন করতে পারে।
আছে আমার লক্ষ্মী ঠাকুরটাকে দোলনা এরকম একটা দোলনা। সবগুলোতেই রাধা কৃষ্ণ আছে, এমনি শুধু ঝোলা নেই। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছে সোনু কি ওখানে পড়তে পারে? বলো বলো বাবাকে।